হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ হনুমানটাকে এখানে রুমাল দিয়ে মোটামুটি মুখটা পোঁছাচ্ছে। হনুমানটা খুবই অসুস্থ, তাই জন্য এখানে ওকে খাওয়ানো হচ্ছে। ও কোনো মতেই খেতে পারছে না, তাই জন্য সিরিঞ্জ করে ওকে খাওয়ানো হচ্ছে। আর হনুমানটা অ্যাকচুয়ালি হয়েছিল তারপরেও আমরা চেষ্টা করছি ওকে খাওয়ানোর জন্য। মোটামুটি খাওয়াতে মোটামুটি ঘন্টা দেড়েক মতো সময় লাগতো। আর তারপরে মানে হাফ খেত, হাফ তো মুখ দিয়ে পড়েই যেত। মুখে হাঁটা পর্যন্ত মানে পুরোটা করতে পারেনি হাঁটা। কারেন্টের শর্ট লেগে ওই খুবই গুরুতর আহত হয়ে গেছিলো। তারপরে আমরা ওকে অনেকটাই চেষ্টা করলাম, ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন টিনজেকশন সব কিছু করলো, কিন্তু ওর এক হাত এক পা মোটামুটি একদম অবশ হয়ে গেছে। কারেন্টের শর্ট লাগলে তোমরা বুঝতেই পারছো যে কী হয়। আর একটা মানুষ সঙ্গে সঙ্গে আর বেঁচে থাকতো না। তো হনুমানটা মোটামুটি আছে, আর আমরা ওকে ট্রিটমেন্ট করছি, খুবই চেষ্টা করে খাওয়াচ্ছি। আর ওর হাত পাগুলো ম্যাসেজও করছিলাম। তারপরেও আস্তে আস্তে সুস্থ হয়ে মোটামুটি খেতে চাইছে। আর পেটে অনেক খিদেই আছে, তো ঠিকঠাক করে তো খেতে পারছে না। সিরিঞ্জে করে খাওয়াটা তো ওর পেট ভরছে না, খেতে দিচ্ছি আমরা। তারপরে ওকে ওই সবজি টবজি সব কিছু পেস্ট করে খাওয়াচ্ছিলাম আমরা। তারপরে কারেন্ট শর্ট লেগে গেছিলো, তাই জন্য ওকে গরম দুধ খাওয়াতে হতো। আর এটা বিস্কুট গোলানো হচ্ছিল ওকে খাওয়ানোর জন্য, তাই জন্য দুধ আর বিস্কুট ওকে খাওয়াচ্ছিলাম। বাবা খাওয়াচ্ছে পেস্ট হাতে গুঁড়ো করে পেস্ট করে একদম, তারপরে সিরিঞ্জে তুলে খাওয়ানো হচ্ছে। আর কি সুন্দর দেখো হনুমানটা তাকিয়ে আছে, আর খাওয়ার জন্যই দেখো কীরকম মুখটা এগিয়ে নিয়ে আসছে। ওর পিঠে অনেকটাই খিদে আছে পেটে, কিন্তু তাও খেতে পারছে না। আর মুখটা তো হাঁ কাটতে পারছে না, তাই জন্য একদম ছোট ছেলের মতো, বাচ্চার মতো একদম খাওয়াচ্ছি। আর মুখটা তুলে তুলে এগিয়ে নিয়ে আসছে, প্রচুর খিদে পাচ্ছে। আমাদের যতটুকু চেষ্টা পুরো চালিয়ে গেছি, তো তারপরেও মোটামুটি খাচ্ছিল। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। এই হনুমানটাকে আমরা 4 দিন সেবা সুস্থ করছি। তারপরে বিস্কুট টিস্কুট খাওয়ানো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি বিস্কুট প্যাকেট থেকে বিস্কুট বের করে তো আমার বাবাকে দিলাম, দেওয়ার পরে বাবাগুলোকে আবার গুঁড়ো করে আবার তোমরা দেখো এই যে গুঁড়ো করে আবার খাওয়ানো হবে। তো সব কিছু চেষ্টা করছি, কিন্তু তারপরেও ভগবানের খেলা থাকে, তো ওনার উপরে সব কিছু হাত। তো গোড়া হয়ে গেছে, এবারে আবার সিরিঞ্জে তুলছে বাবা, তো খাওয়াবে। তারপরে আমরা দেখলাম হনুমানটি সন্ধ্যাবেলায় খুবই অসুস্থ হয়ে গেছে ফের। তারপরে একা একা শুয়ে পড়ছিল। তারপরে ওকে সরিয়ে নিয়ে এসে আমরা ওই বস্তাটার উপরে মোটামুটি সুর করে দিয়েছিলাম। এরপরেই দেখো হনুমানটার ধুকুবিটা ছিল, আর কোনো কিছু সাড়া শব্দ নেই। উঠেও যে হনুমানটা খাচ্ছিল, সেরকমও তার কোনো শক্তি কিছু নেই। তারপরে অনেকক্ষণ চেষ্টা করেছি ওকে ট্রিটমেন্ট দেওয়ার, তো ডাক্তার এসে আবার ইঞ্জেকশন করে গেছে। তারপরেও আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছু করার নেই, শুধু ধুকপুকি চাইছিল।
তারপরে হনুমানটি অনেকক্ষণ মোটামুটি ওই ধূপকানি আর আওয়াজ করছিল, খুব একটা এই গর্জন টাইপের করছিল। তারপরে অনেকটাই মানে সময় ছিল হনুমানটা। তারপরে দেখলাম আস্তে আস্তে হাত পাগুলো লাড়ছিল। তারপরে আর মোটামুটি আর কিছুই করেনি শব্দ। এইরকম খিল খাঁচানি কারেন্ট শর্ট লাগলে যেরকম একটা খুব টানা খাঁচানি ওঠে, সেরকম উঠেছিল। তারপরে আস্তে আস্তে এরকম করতে অনেকটাই সময় ছিল। তারপরেও আমরা আর কিছু করার নেই, ওর শেষ অন্তিম সময় চলে এসছে, কিছুই করার ছিল না। তখন ডাক্তারবাবুকেও ডাকছিলাম, তারপরে ডাক্তারবাবু অনেকটাই কাজে ব্যস্ত হয়ে গেছিলো, তাই জন্য আসতে পারেনি। আমরা ভাবছিলাম খাবারের জন্য পুরো দুর্বল হয়ে পড়েছে, তাই জন্য ওকে আঙুরের মানে জুস বের করে তাই জন্য খাওয়ানো হচ্ছিল ওকে। তো ও অনেকটাই খেতে চাইছিল, কিন্তু আর সিরিঞ্জে খাওয়া নিজের হাতে খাওয়া অনেকটাই তারপরে তফাৎ থেকে যায়। তাই জন্য খাইয়ে তো হাফ যদি তার মুখ থেকে পড়ে যায়, তার পেটে কতটুকু আর যাচ্ছে, সেই জন্য হয়তো পেটে নয় খিদে সহ্য করতে পারে, অনেকটাই পুরোপুরি অসুস্থ হয়ে গেছে। তারপরেও চেষ্টা করছিলাম, অনেকটাই চেষ্টা করে খাওয়াচ্ছিলাম। বাড়ি যাচ্ছে রে, ঘ ঘ করছে কেন গো? তুই হাতটাকে তুলে না, তার যেরকম বাচ্চাকে ধরে। না না, মাথাটাকে তুলতে করি যখন খাবার। অনেকটা চেষ্টার পর আমরা হনুমানটিকে মানে কোনোভাবেই বাঁচাতে পারলাম না, তো তার জাহানটা বেরিয়ে পড়লো। তো শেষ আজ ভিডিওটা করতে মানে এতটা ইচ্ছা করছিল না আর, তাই জন্য আর ভিডিও করিনি। তো এই পর্যন্ত ভিডিওটা।